ঝড় উঠে গেছে, বৃষ্টি কিন্তু হবে। এই আমসত্ত্বটা বানিয়ে ফেলবো এবার সাহায্যে। কি করছে? নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব খেতে আমরা সবাই কিন্তু ভালোবাসি, সে বাচ্চা হোক কিংবা বড়। আর এই আমসত্ত্ব বানিয়ে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে করে আপনারা এই প্রত্যেকেই এই কাঁচা আমের আমসত্ত্বটাকে কি করে বাড়িতে বানিয়ে ফেলবে। এটা সারা বছরের জন্য এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আজকে থেকে নূতন, তারা ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আপনারা প্লিজ এই রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো করবেন, ফলো করে পাশে থাকবেন। তাহলে আমি এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলব। কাঁচা আমের আমসত্ত্ব করার জন্য আমি এখানে 4টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে ধুয়ে নেব। এবার আমি আমের গায়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আমরা কিন্তু অনেকেই ভাবি যে আমসত্ত্ব মানে কিন্তু পাকা আম দিয়ে বানানো হয়, কিন্তু আজকে আমি কাঁচা আম দিয়ে একদম হুবহু দোকানের মতন আমসত্ত্ব বানিয়ে দেব। সেটা খেতে অনেক কিন্তু সুস্বাদু হবে। আপনারা দেখতে থাকুন, একদম সহজ পদ্ধতিতে বানাবো। এই আমের খোসাগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একদম টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখুন, আমের ভিতরে এই সাদা অংশটা কিন্তু একেবারে পরিপক্কই হয়ে গেছে। এগুলো কিন্তু খুবই বড় সাইজের আম, এগুলো কিন্তু ছোট না, দেখেই কিন্তু মনে হচ্ছে। এইবার আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি কিন্তু ভালোভাবেই আমগুলোকে কাটতে পারছি। প্রথমে কিন্তু মনে হয়েছিল আমগুলোর বীজ কিন্তু পরিপক্ক, মনে হচ্ছিল কাটতে পারবো না। আমি কিন্তু এখানে এই আমের যে শক্ত এই খোলাটাকে আমি ছাড়িয়ে নেব। তাহলে কিন্তু আম যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই ছেঁকার সময় এগুলো খুব ভালোভাবেই কিন্তু আমি ছেঁকতে পারবো। আমি কিন্তু উনানটা ধরিয়ে নিয়েছি। এইবার আমের পরিমাণ অনুযায়ী আমি এবার কড়াইয়ে জল ঢেলে নেব। জলটা কিন্তু বেশি দিলেও হবে না, আবার কম দিলেও হবে না, পরিমাণ মতন জল দিয়ে নেব। কেটে রাখা আমগুলো আমি এবার জলের উপরে দিয়ে দেবো। আমটা সেদ্ধ হওয়ার জন্য আমি এই ঢাকনাটা চাপিয়ে দেবো। এবার আমি দেখে দেবো আমটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এবার চিনির ক্যারামেল তৈরি করব বলে আমি সুপারের উপরে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারেন, যেহেতু কাঁচা আম টক বেশি, ওই জন্য চিনি বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কম করেও দিতে পারেন বা বেশি করেও দিতে পারেন। এবারে চিনির উপরে আমি একটু অল্প মাত্রায় জল দিয়ে নেব। আমি আর দিয়ে এটাকে নাড়বো না, এইভাবে আমি উনানে জাল লাগাতে থাকবো। এইবারে আমি নামিয়ে নেটের উপরে দিয়ে দিচ্ছি। কেমন ঝড় উঠে গেছে, বৃষ্টি কিন্তু হবে।
বন্ধুরা, এই চিনির ক্যারামেল তৈরি করার জন্য আমি কড়াইয়ে কিন্তু চিনি দিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি এবার সেদ্ধ করা আমের মিশ্রণটা কড়াইয়ের উপরে দিয়ে দেবো। আমি এখানে আমসত্ত্ব বানানোর জন্য কিছু মশলা ব্যবহার করব। পরিমাণ মতন লবণ দিয়ে নেব, আর একটু ঝাল গুঁড়ো দেব। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আপনারা এই ঝাল গুঁড়োটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই আমের মিশ্রণটি ফুটতে ফুটতে যখন গাঢ় হয়ে যাবে, আমি তখন এটাকে নামিয়ে নেব। আমার কিন্তু আমসত্ত্বর রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার স্টিলের থালায় সরষের তেল একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে তুলতে সুবিধা হবে। আমার কিন্তু মাখানো কমপ্লিট। আমি এবার এই আমের মিশ্রণটাকে থালার উপরে ঢেলে নেব। এই দেখুন, আমি কিন্তু গাঢ় করে মিশ্রণটাকে তৈরি করেছি, দিয়ে এবার থালার উপরে ঢেলে দেবো। আমার কিন্তু আমসত্ত্ব পুরো রেডি, কাঁচা আমের আমসত্ত্ব। এবার একটু রোদে দিয়ে শুকিয়ে নেব, কিন্তু টেস্ট করে তারপরেই বলবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই আমসত্ত্বটাকে 2 দিন রোদে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে, এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এই দেখুন, পড়ছে না থালা দিয়ে। আমি এগুলোকে এবার পিস পিস করে কেটে নেব। কত সুন্দর কেটে যাচ্ছে দেখুন, খুব সুন্দর হয়েছে আমসত্ত্বটা, দেখেই মনে হচ্ছে। এই দেখুন কত সুন্দর পিস পিস করে কেটে নিয়ে হাতের সাহায্যে তুলে নিয়েছি। এই দেখুন, এরকম পিস পিস করে কেটে নিয়ে আমি আরো রোল করে রেখে দেবো। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতে কত সুন্দর লাগবে তাহলে ভাবুন। দেবো তো বাবা। কেমন হয়েছে অরিত্র? হেবি সুন্দর হয়েছে, আমার হেবি সুন্দর হয়েছে মা। ঠিক বলেছিস, খুব সুন্দর লাগছে খেতে। কি করছো? ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।